কালকে রাত্রে বাসন আর মাজিনি, আর ইচ্ছা করছিল না, রেখে দিয়েছিলাম। আজকে চা খেয়ে এই এক বেসিন বাসন এখন পরিষ্কার করব, তারপরে রান্নাতে হাত দেবো। আমরা তো সবাই সকালে পায়েস মুড়ি খেয়েছি। অব্র ঘুম থেকে উঠে স্নান টান সেরে নিয়েছে, তাই যে ওর জন্য পায়েস বেড়ে নিয়েছি, মুড়ি দিয়ে দেবো সকালের। এটাই আজকের খাবার। আজকে আর সকালে ভাত কেউ খাবো না। পায়েস মুড়ি এটাই আজকের খাবার সকালের। আজকে ভাত নেই, ভাত করিনি আজকে। পায়েস আছে, পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। না হলে ওই পায়েস দুদিন ভরা হেলা ফেলা হয়। খেয়ে নাও, কিন্তু বাবা ব্ল্যাঙ্কেটের উপরে না। ওকে নে, খেয়ে দে নে। একদিকে ভাত আর প্রেশার কুকারে ডালের সাথে কয়েকটা আলুও দিয়ে দিলাম সেদ্ধর জন্য। আজকে রান্না বান্না হয়ে গেছে। ভাত, ডাল, গরম বাঁধাকপি ঘন্ট তৈরি হয়ে নিয়েছি। সবাই মিলে যাব এখন একটু মার্কেটে। 26 তারিখে পিকনিকে যাওয়ার কথা আছে, ফ্যামিলি পিকনিক। তার জন্য একটু কিছু কেনাকাটা করতে হবে, তো সেই কারণেই মার্কেটে যাব। মার্কেট থেকে চলে এসেছি। অব্রর জন্য এই হুডিটা নিয়েছি। খোল বাবা একটু। এই যে এই হুডিটা নিয়ে এসেছে, ওর এইটাই পছন্দ হলো, ব্ল্যাক কালারের, কিন্তু পুরোপুরি ব্ল্যাক আসছে না। দেখি, হ্যাঁ। তো অব্রোর নিজের পছন্দের কেনা হুডি, ওই পছন্দ করেছে। আরেকটা ছিল ওর পাপার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু ওর এটাই বেশি পছন্দ হয়েছে। যে পরবে তার পছন্দেরই আনা হলো। আবার যত্ন সহকারে ভাঁজ করে রাখছে। মার্কেটে যাওয়ার দুটো কারণ ছিল। এক, অব্রোর হুডি কেনার জন্য। দুটো হুডি আছে, কিন্তু ওই দুটো পরতে পরতে নাকি আর পরতে ইচ্ছে করে না। আর তাছাড়াও ছোটোই হয়ে গেছে, এবছর পরলে বাতিল হয়ে যেত। তা ওর জন্য একটা হুডি আনলাম। আর একটা জিনিস এনেছি, কাল আমার ভাস্তির অন্নপ্রাশন, আমার কাকাতো ভাইয়ের মেয়ের। তা ওর জন্য একটা গিফট এনেছি। এই যে এটা এনেছি আমার ভাস্তির জন্য। ভাস্তির জন্য এই বাজুটা এনেছি। এখন যে সোনার দাম, তাতে সোনা দেওয়া সম্ভব না, তার উপরই বাজু নিয়ে এসেছি। গিফটটা নিয়ে এসেছি, কালকে যদি নিয়ে যেতে ভুলে যাই, তাই ব্যাগের মধ্যে একবারে রেডি করে রাখি। নাহলে কালকে একটু ইচ্ছা আছে সকাল সকালই যাওয়ার। মহাপ্রভুর ভোগ দিয়ে যেহেতু অন্নপ্রাশনটা করবে, তার জন্য ভাবছি একটু তাড়াতাড়ি করেই চলে যাব, তাহলে ভোগ আরতিটা দেখতে পারবো। আর কালকের যে গোছগাছ সেটাও করে রাখবো, কি পরে যাব না যাব। আমি, অব্র আর অব্রর পাপা টোটাল ড্রেস যা যা পরে যাব সব হাতের সামনে রেডি করে রাখবো। তাহলে কালকে একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা যেহেতু আছে, তাহলে দেরি হবে না। আজকে ডিসিশন নিয়ে রাখলে যে কে কী পরবে, তাহলে আর কালকে ওই ঝামেলাটা থাকে না যে এটা পরবো না ওটা। এখনই সব আমি গোছ করে রাখবো হাতের সামনে। এখানে আমার কালকের পরে যাওয়ার শাড়ি আর অব্র পাপাদের ড্রেস পোশাক সব কিছুই ভাঁজ করে রেখেছি হাতের সামনে। গুড মর্নিং এভরিওয়ান। সকালের নির্ঝুম পরিবেশটা কি ভালো লাগছে, অত কলরব নেই। শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে কালকের ব্লগটাই আজকে কন্টিনিউ করছি। কালকে আর কোনো ভিডিও করিনি, আজকে তাড়াহুড়ো করে উঠে পড়েছি অনেকটাই সকাল সকাল। যাব বলেছিলামই তো, কাকা তো ভাইয়ের মেয়ের মানে আমার ভাস্তির অন্নপ্রাশন। তা যেহেতু মহাপ্রভুর ভোগ দিয়ে তা 12টা
12:30টার মধ্যে ভোগ হয়ে যাবে, তাই সকাল সকাল উঠে পড়েছি, কাজকর্ম সেরে বেরিয়ে যাব। ইচ্ছা আছে 9টার মধ্যে ওখানে পৌঁছে যাওয়ার। অব্র বাসি বিছানা তুলছে, অব্র পাপা পুজোর দিকে গেছে, আর আমি চায়ের দিকে চা বসিয়ে দিয়েছি। আগে ছেলের দুধ নামাবো, একসাথেই আছে, দুধ আর চায়ের দুধ একসাথে দিয়ে দিয়েছি। অব্রর খাওয়ার দুধটা গরম হলে নামিয়ে দিয়ে তার মধ্যে চিনি চাপাতা দেবো। তৈরি হয়ে নিচ্ছি। অনুষ্ঠান বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়েছি, অনেকটাই দূরের রাস্তা, বেরিয়ে যাব। তাহলে দেখা হচ্ছে অনুষ্ঠান বাড়িতে। গায়ে হলুদের জায়গাটা কি সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। এইখানেই গায়ে হলুদ দিয়ে স্নান করানো হবে। ঝগড়াঝাটি আছে, ইমনি ব্যস্ত থাকে, এমনি আমার সাথে ঝগড়াঝাটি আছে। ক্যামেরার দিকে ফোকাস, ক্যামেরা ছাড়া যাবে না আজকে। হাইলাইট। কাকা কই মা? কাকা কই? ও, এটা কি? এটা ক্যামেরা, ওদিকে তাকাতে হয় তাই না? আবার মুখটা দুঃখিত হয়ে গেল কেন? राधे 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 राधे। এদিকে করো, ওইদিকে আওয়াজ, এদিকে কি আর তাকায়? राधे 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 राधे। চুরি করছে, চুরি। দেখো দেখো ক্যামেরার দিকে কিভাবে তাকায়, দাও।
সাবজু জয় আন্টি মায়ের হাতে আছে তো মায়ের তুমি তো বললাম না দাদা এই যে বুনু বুনু কি হ্যাঁ আমরা বরযাত্রী আজকে বরযাত্রী আমরা বরযাত্রী ওই মামা দেবে না আমাদের ঠাকুর বিয়েটা কিন্তু আমাদের ঠাকুর তো ঠাকুর বিয়ে কিন্তু আমাদের মেয়ে হোক আর ছেলে হোক না না মামা দেও মামা এই এই যে গ্লাস দিছে তো আল্লাহ না এখানে মহাপ্রভুর যেটা দেওয়া হয়েছে সেটাই ওখানে এই যে কেউ নাই ওরে সর্বনাশ না বুনু এই যে আমরা গুরু যাবো গুরু কই যাবো কই কই কি কি গরম লেগে যেতেছে একটু ধুয়ে নাও জল দেবো রাধে 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 আচ্ছা কি করবো বলো এই যে দিছে এই নোকটা দিও না এই নোকটা দিও আংটি ধোয়ানো হয়েছে এইভাবে ধরো এই নোকটা থাকে রাখবে এই হ্যাঁ খালি এই আঙ্গুলটা না দিয়ে এই নোকটা দিবা না কিন্তু এই আঙ্গুলটা দিবা না তুমি এই যেরকম তিনবার নাও নিয়ে আমি তিনবার নিয়ে সিংহে ফালা দাও ফালাই দিয়ে তারপর একটু একটু আবার বেশি দিস না খালি ছোয়াবি কিন্তু ভালো ইয়েটা না না খাওয়াই না কে হাই করে না তিনবার হয়েছে তিনবার মুখে একটু একটু দেখেছো এই যে দিদি হ্যাঁ আমরা হ্যাঁ এই যে বুনু এই যে প্রসাদ মহাপ্রসাদ আগে বুনু পছন্দ হয়েছে এই যে বুনু না না আমার পছন্দ করবো না সবই একটু একটু করে ছোয়া তারপর জল ছোয়া এই যে বুনু না 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 হ্যাঁ কিচ্ছু রাখো নাই ওই যে বুনু যাও বসে মা হেনে থাকো তো ওখানে নিয়ে বসে যাও হ্যাঁ একটু একটু নাও এটা একটু নাও একটু সিমটিতে দিয়ে দাও একটু খালি খোয়াবা ওর মধ্যে দেবো না এই যে সব তুই রাখ সব রাখ খালি লোক যাকে দে আমি আমাদের একটা ডলা দিয়ে খালি শুধু একটু দিবা ছোয়া রাখা আমরা দেখবো নিয়ে এসো কিচ্ছু বুঝতে বলতে এসো তুমি এটা পান খাও ও হয় না ও হয় না কি আছে কি খাবে আর কি আছে কি আমি তো জানি না আর কিছু নাই তো তাহলে দে কার দে এই যে হয় সুন্দরী না বুনু পার এই না যে সুন্দরী নেপি হাতে নে নিয়ে ডলে দে একটু খালি শুধু ডলে দে খালি একটু মুখে দিলে হ্যাঁ পানও খাইলো সুন্দরী না বুনু গীতা খাইছো এই কোনটা খাতা তাহলে দেনে সাদা খাতা দে খাতা বলে দিছে কাঁচা টাকা আচ্ছা এটা দাও তোমার পিটি কোনটা এই কোন দাও তো না না বুনু এই যে বুনু ধান
ধান তো মানুষের সব কিনে নিয়ে আসছে নাও 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 নাও, এই তো নাও কাঁচা হলুদ ধান নাও বড়ি সবই তো লাগে নাও তো, নাও 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 কোনটা দিবে নাও 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 কোনটা দিবে নাও দাঁড়া মাটি নিতেছে মাটি বানাবে ও বাড়িতে হ্যাঁ পয়সা ধরছে পয়সা পয়সা কই ও উঠাইতে পারতেছে না, সাইডে চলে গেছে। নাও 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 পয়সা নিয়ে কি করবা টাকা বানাবা হ্যাঁ টাকা বানাবে বাড়ি করতে লাগবে না? কি করবা টাকা রান্না হয়েছে হয়েছে রান্না। টাকা বানাবে বাবা বাবার মতো আমার পিসিকে জীবনে এই প্রথম দেখবে সবাই। মা বললো সোফাতে বসবো, সোফা তো এই যে নিচে, ওই যে ওখানে আবার একটুখানি ওই যে প্রসাদ দিল, ওখানে মহাপ্রভুর ভোগ দিল ঠাকুরের সামনে, আর এখানে আরো কোথাকার প্রসাদ ছিল। না না না, ওর জন্য তো আলাদা কালী ঠাকুরের প্রসাদ সব দিল। এই হচ্ছে আমার পিসি ডুমুরের ফুল। অত সস্তা না দেখা, অনেক তপস্যার ফলে অনেকদিন পর পর দেখা সাক্ষাৎ হয়, সবার সাথে দেখা হয়। শুধু পিসির সংসারের মতো যদি সংসার হতো তাহলে বুঝতে পারতো বুঝছি, আমার বড় মাসি। পিসির দাম বেশি, পিসির দুই ছেলে নানা হাই ফাই বিজনেস করে। এই আমার মা, এই আমার বোন, তুই আমার বোন বলে আমি আমার কাকিকে না, আমার কাকি অনেকক্ষণ অস্থির হয়ে গেছে দৌড়াদৌড়ি করতে করতে। ওদিক থেকে তোর মা যদি না আসতো, তোর মার পরিস্থিতি ওর মা তো আসছিল ছোট আমাদের গুলা কই ফ্যামিলি গুলা ওই যে বিপুলের বউ মুক্তি ফ্যামিলি আছে তো এইদিকে আমার ঠামা আর আমার কাকা বসে দুজন মিলে গল্প করছে, আর এদিকে আমরা সবাই মিলে বসে গল্প করছি। তাই চুপ করে আমার ঠামার একটা ভিডিও নিয়ে নিলাম। আমার ঠামা ক্যামেরার সামনে অত আসতে পছন্দ করে না, তাই চুপ করে ভিডিও নিলাম। তোমার কপাল ওটা এই যে এটাই হবে। না পছন্দ করে দাও মাথায় না প্রসাদ কাপড় দিতে হবে। কোথায়? কি বলে রে কুয়াশা করতেছে? ওই দেখ না দেখ দেখ এদিকে রাস্তা তাকায় না ওই যে দেখ কাজ হচ্ছে। এই হচ্ছে আজকের মহাপ্রসাদে গোবিন্দে। তো পিসি প্রসাদ মেখে সবার হাতে হাতে একটা করে দলা ধরিয়ে দিয়েছে। তোমরা খাও আমাদেরকে ছেড়ে। জল দেওয়া নাকি কিভাবে? ঠিক আছে। আমার পিসিকে সচরাচর আমরা খুব একটা কাছে পাই না, অনেক দিন পর পর পিসির সাথে দেখা হয়, তাই পিসিকে কাছে পেয়ে পিসির সাথেই আজকে খেতে বসেছি দুই ভাস্তি। তো বসে আনন্দে গল্পও করছি। খাওয়ার শুরুতেই রাধাবল্লভী স্যালাড, চানা মশলা, এবার ভাত, ডাল, বেগুনি, কচু শাক, সাথে আছে 12 মিশালি ভেজ সবজি, সাথে ছিল ফ্রাইড রাইস ও পনিরের তরকারি। খাবার শেষ পাতে রয়েছে চাটনি, মিষ্টি, পায়েস আর সন্দেশ। এটা আমার কাকি বাড়ির ঠাকুর ঘর। ভোগ টোক দেওয়া হয়ে যাওয়ার পর অনেকক্ষণ পরের ভিডিও এটা। আজকে যেহেতু আমার ভাস্তির মহাপ্রভুর ভোগ দিয়ে মুখ এঁঠো করা হয়েছে, তা আজকের ব্লগটা রাধা গোবিন্দ গোপাল আমার কাকি বাড়ির ঠাকুর ঘরের দর্শন করিয়ে শেষ করছি ব্লগটা।
আপনারা সবাই আমার ভাস্তিকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ভগবান যেন সবসময় ওর পাশে থাকে।